আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাই কাশফুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হাসান আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আজকে চলে এসেছি বাংলাদেশের সবথেকে বড় সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্পে। আর এই তিস্তা সেচ প্রকল্পটি বাংলাদেশের উত্তরে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অবস্থিত। তবে এটিকে নীলফামারী জেলায় অবস্থিত বলেই বেশিরভাগ সময় মনে করা হয়ে থাকে, কিন্তু এই তিস্তা সেচ প্রকল্পটি মূলত লালমনিরহাট জেলাতেই অবস্থিত। তবে এই সেচ প্রকল্পটিকে ঘিরে যে পানি উন্নয়ন বোর্ডের অফিসটি সেটি কিন্তু নীলফামারী জেলায় হওয়ার কারণে এটিকে নীলফামারী জেলায় বলে মনে করা হয়ে থাকে। এই সেচ প্রকল্পটি রংপুর বিভাগের দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি অন্যতম স্থান বলে ভ্রমণ পিপাসুরা মনে করে থাকেন। তবে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে এই তিস্তা ব্যারেজটির কিছু সংক্ষিপ্ত তথ্য ও চিত্র তুলে ধরার চেষ্টা করি। আমি এই মুহূর্তে অবস্থান করছি তিস্তা ব্যারেজের দক্ষিণ পারে। দক্ষিণ পারের এই পূর্ব পারের রাস্তা ধরে ভিতরে গেলেই আপনারা তিস্তা নদী এবং তিস্তা ব্যারেজের সৌন্দর্যটি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এখানে বর্ষার মৌসুমে জনসমাগম বেশি হয়ে থাকে, কারণ তখন নদীর পানি বেশি থাকায় এর সৌন্দর্য বৃদ্ধি পায়। এখানে আপনারা উপভোগ করার জন্য পেয়ে যাবেন নৌকা, স্পিডবোট, এগুলোতে চড়ে আপনারা কিছুটা সময় উপভোগ করতে পারবেন। এখানে দেখার মতো তেমন কিছু না থাকলেও সাগর নদী দেখতে কিন্তু মানুষের কাছে খুব ভালো লাগে। এখানে সারা বছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসে এবং বর্ষার মৌসুমে একটু লোক সমাগম বেশি থাকে। আজকের আকাশ মেঘলা থাকায় একটু লোক সমাগম কম। আমিও কিন্তু আজকে এখানে ঘুরতে এসেছি সপরিবারে, সাথে আমার কিছু মেহমানও রয়েছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন নৌকাগুলো এবং স্পিডবোট, এগুলোতে চড়ে উপভোগ করতে পারেন। আমি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না হওয়ার কারণে আপনাদের সামনে বেশি কিছু তথ্য তুলে ধরতে পারছি না, তবে এই ভিডিও দৃশ্য ধারণ এবং আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি ইউটিউবে আপলোড, এটি সম্পূর্ণ আমার শখের বশে করা। তাই আমি আপনাদের সামনে বেশি কিছু তথ্য দিতে সক্ষম হচ্ছি না। আপনারা যেটুকু দৃশ্য ধারণ করতে পেরেছি এবং যেটুকু তথ্য দিতে পেরেছি আপনারা দেখতে থাকুন। আমরা এখন দক্ষিণ পাশকে দেখে এবং সেখানকার সৌন্দর্য উপভোগ করা শেষে এখন যাচ্ছি ব্রিজের বা ব্যারেজের উত্তর পাশে। উত্তর পাশে বেশ কিছু গাছপালা এবং বাগান আছে। বর্ডার গার্ড বাংলাদেশের ক্যাম্প রয়েছে। সেখানে একটি বর্ডার গার্ড বাংলাদেশের একটি রেস্টুরেন্টও রয়েছে, যেটির নাম সীমান্ত ক্যাফে। আপনারা খাওয়া দাওয়ার প্রয়োজনে এখানে আসতে পারেন, কারণ এই সীমান্ত ক্যাফে রেস্টুরেন্টটি সম্পূর্ণ বর্ডার গার্ড বাংলাদেশ পরিচালনা করে থাকেন, মানে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা পরিচালনা করে থাকেন। এই সেই বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্ত ক্যাফে রেস্টুরেন্টটি, আমরা এখন সেখানে যাচ্ছি। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমার পরিচয়, আমি দারাজ বাংলাদেশে একজন ভেরিফাইড সেলার হিসেবে কাজ করছি। সেখানেও আমার একটি শপ রয়েছে মাই কাশফুল নামে। আপনারা ভালোবেসে আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সব লিঙ্কটি পেয়ে যাবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে আমার সংক্ষিপ্ত তথ্য ও চিত্র উপস্থাপন এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।